আসসালামু আলাইকুম। বাংলাদেশি অনেকগুলো প্রসিদ্ধ খাবারের মধ্যে একটি অন্যতম প্রসিদ্ধ খাবার হচ্ছে হাজি বিরিয়ানি বা হাজির বিরিয়ানি। তো আমি আজকে সেই বিখ্যাত হাজি সাহেবের বিরিয়ানির মতো করে বিরিয়ানি বানাবো। আমি কিন্তু হুবহু বলিনি বা বলিনি হাজির বিরিয়ানি বানাবো। এটাকে আমি বলবো যে হাজি সাহেবের বিরিয়ানির মতো করে একটু একটু চেষ্টা করেছি। আমরা যারা দেশের বাইরে থাকি তারা আসলে চাইলেই তো এই খাবারগুলো খেতে পারি না। তো ভরসা হচ্ছে নিজে রান্না করে খেতে হবে। তো সেই জন্যই একটু একটু এসব খাবারগুলো রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর কখনোই বলি না যে এটা হুবহু রেসিপিটা দিচ্ছি, কারণ হুবহু রেসিপি সেই একমাত্র ভালো বলতে পারবে যে এই রেসিপিটা উদ্ভাবন করেছে। তো বানাবোটা কিভাবে করে, ওই যে খেয়েছিলাম, শুনেছিলাম, দেখেছিলাম, জেনেছিলাম আর কিছুটা গবেষণা করেছিলাম। তো সে খাওয়া থেকে, দেখা থেকে, জানা থেকে আর গবেষণা করা থেকেই আজকের এই রেসিপিটি। আমি কিন্তু উইকিপিডিয়াতেও দেখেছিলাম যে তারা কি কি দেয়। বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। সেই স্পেশাল মশলাটার জন্য ব্লেন্ডারের জগে আমি নিয়ে নিচ্ছি 10টির মতো ছোট সবুজ এলাচ, 2টি ছোট দারুচিনি টুকরা দিয়ে দিলাম, আধা চা চামচ সাদা গোলমরিচ দিয়ে দিলাম ব্লেন্ডারের জগে, 2টি বড় এলাচ বা কালো এলাচ যেটাকে বলে সেটা নিয়ে নিচ্ছি, 10টির মতো কাবাব চিনি দিয়ে দিচ্ছি, একটি বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম, একটি জত্রিক বা জয়ত্রীর ফুল দিয়ে দিচ্ছি। এটা একটি ফুলই আমি 2 টুকরা করে ভেঙে নিয়েছি। একটি বড় সাইজের জয়ফলকে 3 টুকরা করে নিয়েছি। তো একটি টুকরা দিয়ে দিব। 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবঙ্গ 6-7টির মতো। এখন সবগুলো আস্ত মশলা ভালো করে গুঁড়া করে নিব, এক সাইডে রেখে দিব। আরেকটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আধা কাপ টক দই দিয়ে দিলাম, আধা কাপ পানি দিয়ে দিলাম, দিচ্ছি এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, দিচ্ছি এখানে 4 টেবিল চামচ ক্রিম। ক্রিমটা অপশনাল, দিলে দিবেন, না দিলেও চলবে, আমার কাছে যতটুকু মনে হলো আর কি। 1 চা চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব আর এক সাইডে রেখে দিব। এখানে পানির মধ্যে আমি বাংলাদেশি পোলাওয়ের চাল কালিজিরা যেটা আছে সেটা ভিজিয়ে রেখেছি। এখানে আমি চাল নিয়েছি হচ্ছে আজকে 2.5 কাপ। ও হ্যাঁ, অবশ্যই দেশি পোলাওয়ের চালগুলো নেবেন। আমি তো কালিজিরা নিয়েছি, আপনারা অন্য যেসব দেশি পোলাওয়ের চাল আছে সেগুলোও নিতে পারবেন। তবে দেশি পোলাওর চালটা দিয়ে কিন্তু বানাতে হবে, নইলে কিন্তু অত বেশি মজা লাগবে না। 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালগুলোকে। চালটাকে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরানোর জন্য একটি স্ট্রেনারে রেখে দিলাম। এখন এই স্ট্রেনারে রেখে দিব পানিটা একদম ঝরা পর্যন্ত। কম করে হলেও 30 মিনিটের মতো রেখে দিবেন। আর আমি এর মধ্যে মাংসটাকে রান্না করে নিব। যে হাঁড়িটার মধ্যে বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আধা কাপ সরিষার তেল। হাজির বিরিয়ানিতে সরিষার তেলটা একটি স্পেশাল ব্যাপার, তাই অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে। সরিষার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিব। নর্মালি হাজি বিরিয়ানি বানানো হয় হচ্ছে খাসির মাংস দিয়ে। আমি আজকে বানাচ্ছি হচ্ছে গরুর মাংস দিয়ে। যেহেতু মতো করে বানালাম তাই কিছুটা তো আমার পছন্দ মতো উপকরণ আমি নিতেই পারি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে গরুর মাংস, হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। আর দেখুন মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, অত বেশি বড় টুকরা না। চর্বি সহই মাংসগুলোকে নিবেন, এতে বিরিয়ানি প্লাস মাংসটা খেতেও খুব বেশি মজা লাগবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, স্পেশাল সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব আর এটাকে রান্না করতে থাকবো। দেখুন 10 মিনিটে মাংস থেকে কতটা পানি বের হয়েছে। আমি আর এর মধ্যে আলাদা করে কোনো পানি দিব না, আপনারা চাইলে দিতে পারেন যদি দেখেন যে মাংসের পানিটা মাংস সিদ্ধ হওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে সেই দুধ দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন একদম মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা একদম শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো। এর মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে আর ওই যে দেখে নিতে হবে পানি লাগবে কিনা। রান্না করতে করতে ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, আমি আরো ঘন করে নিব, মানে এতটাই ঘন হবে যে এরকমটা তেল বের হয়ে যাবে ঝোলটা থেকে। মাংসটা তো হয়ে গেছে, তেলও বের হয়ে গেছে। চুলাটাকে একদম লো করে দিলাম আর মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। শুধু মাংসগুলোকে উঠাবো, তেল উঠাবো না। তেলটা রয়ে গেছে হাঁড়িতেই। চুলার আঁচটা তো কমিয়ে দিয়েছিলাম, এখন মাঝারিতে করে দিব। পানি ঝরানো কালিজিরা পোলাওয়ের চালগুলো নিয়ে নিলাম। 4-5 মিনিটের মতো ভেজে নিব। পোলাওয়ের চাল যত বেশি ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আবার পরে আবারও চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুটন্ত গরম পানি। যতটুকু পোলাওয়ের চাল নিয়েছি তার 1.5 গুণ ফুটন্ত গরম পানি নিব। আমি এখানে 2.5 কাপ পোলাওয়ের চালের জন্য পানি দিচ্ছি হচ্ছে 4.25 কাপ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে পোলাওটাকে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। 8 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম পোলাওয়ের চালের। দেখুন চালের মধ্যে এখনো পানি আছে, এরকমটাই থাকতে হবে। হালকা করে নেড়ে দিয়ে চালের মধ্যে রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম। এই বিরিয়ানির আরেকটি স্পেশাল ব্যাপার হলো এর মধ্যে অনেক বেশি আস্ত কাঁচামরিচ দেওয়া হয়। তো আমি এখানে প্রায় 17 থেকে 18টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আস্ত কাঁচামরিচ ফালি করা না, নইলে কিন্তু ঝালের ঠেলায় খাওয়া যাবে না। আস্ত কাঁচামরিচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এই যে এরকমটা সমান করে দিব। চালগুলোকে এভাবে সমান করে নেওয়ার পর 2-4 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম লো করে দিব আর দমে এই বিরিয়ানিটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। মিনিট পরে দেখে নিচ্ছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিরিয়ানি হয়ে গেছে। এখন উঠিয়ে সার্ভ করতে হবে। নর্মালি হাজির বিরিয়ানি সার্ভ করা হয় হচ্ছে কাঁঠাল পাতার মধ্যে। এখন আমি এখানে কাঁঠাল পাতা কই পাই বলুন, তাই বাদামি রঙের কাগজ কেটে কাঁঠাল পাতার মতো বানিয়ে নিয়েছি। আমার কাছে তো খুব মজা লেগেছে আজকের এই বিরিয়ানিটা, আপনারা বানিয়ে দেখতে পারেন। আর সবশেষে কয়েকটি কথা না বললেই না, যেহেতু ভিডিও এটা একবারই করেছি আর কখনো করা হবে কিনা কে জানে। আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করলাম মরহুম হাজী মোহাম্মদ হোসেন সাহেবকে, যার জন্য আমরা এই প্রসিদ্ধ মজার খাবারটি পেলাম। তাকে ভুলে গেলে কি হবে? হাজী মোহাম্মদ হোসেনের কাছে আমরা সারা জীবনই কৃতজ্ঞ থাকব এত মজার একটি খাবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমার আজকের এই মজার হাজী সাহেবের বিরিয়ানির মতো বিরিয়ানিটি শেষ হয়ে গেল। আশা করব আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।